গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ক্রিয়েশন। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নিউ একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকের হলো নতুন বছরের 2 তারিখ, মানে জানুয়ারি মাসের 2 তারিখ 2023 সাল। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো চলো সারাদিন কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকের ভিডিওটা যারা দেখোনি চটজলদি গিয়ে ভিডিওটা দেখে আসো। কালকে 1 জানুয়ারিতে কি কি করেছি, কি কি আছে প্ল্যানিং, সবকিছুই আছে, ভিডিওটা গিয়ে দেখে আসো। আর এখনো পর্যন্ত সকালবেলা এখন 11টা 5 বাজে, আজকে সোমবার। তো আজকে রান্না বান্নার ঝামেলা অতটাও নেই। কালকে যেসব রান্না বান্না করেছিলাম সমস্ত রান্না থেকে গেছে। তো এখন সকালবেলা আমি ভাত খেয়েছি। কালকে মাটন ছিল, বাসি মাটন দিয়ে ভাত, না ভাতও এক্সট্রা ছিল, ওই ভাত দিয়ে আমি খেলাম। আর বাবা খেয়েছে সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে গরম ভাত করে দিয়েছি, বাবা ব্রেকফাস্টে ওটা খেয়েছে। আর আমিও খেলাম ভাত এখনই। এখন 11টা 15 মতো বাজে। আর কালকে তো বললাম সব তরকারি থেকে গেছে। তো আজকে রান্না বান্না নাই। আজকে দেখি শুধু একটু পাতলা করে একটু মুসুর ডাল করব টমেটো দিয়ে। আর আমি এখানে এই যে পালং শাক নিয়ে রেখেছি, তো এই পালং শাকটা কাটবো, পালং শাক রান্না করব। পালং শাকটা ডালটা বাবার জন্য, বাবা হয়তো বাসি খাবে না। আর যেগুলো আছে কালকে মাছের তরকারি আছে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাটন এখনো আছে। তো ওগুলো সব থেকে গেছে, দুপুরবেলা আমি খেয়ে নেবো। শীতকাল তো জিনিস নষ্ট হয় না। আজকের আকাশের ওয়েদার বেশ ভালোই আছে মোটামুটি, রোদ্দুর উঠেছে, আকাশে ভালো লাগছে। গেটের সামনে এখন এসে বসলাম রোদ্দুরে। সকালবেলা আজকের ব্রেকফাস্ট একতলা ভাত খেয়ে নিয়েছি আমি। তো যাই হোক, মাটন দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর বাসি মাটন দিয়ে মানে বাসি মাংস দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাত খেলাম। তো চলো, ডাল কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। আর ভাত একটু পরে করব। আর এখন পালং শাকটা কেটে রান্না করব, এটাই আজকে দুপুরের রান্না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। আর চ্যানেলে যারা নতুন আছো বারবার বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর বেল আইকনটিও অল করে রেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আশা করি ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকো। পরে গাইস, দুপুরের লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। এই যে বাবা খেতে বসেছে, লবণ নিচ্ছে, লবণ ছাড়া হবে না বাবার। আর বাবা কিন্তু হাই প্রেশার আছে, তাও কাঁচা লবণ খায়। যাই হোক, এখানে ভাত দিয়েছি আর আজকে রান্না করেছি বেগুন ভাজা। আর এখানে যে পালং শাক রান্না করেছি, যেটা আমি খাবো না, আমার একদমই ভালো লাগে না পালং শাক খেতে। আর এটা টমেটো দিয়ে ডাল করেছি, ডালটা পুরো গাঢ় হয়ে গেছে, আর অনেক গাঢ় হয়ে গেছে। আর কালকের এখনো মাছের তরকারি, মটন এখনো আছে। আর লাউ, মাছের মাথা দিয়ে যে লাউ রান্না করেছিলাম, ওটা সোমা সকালবেলা খেয়েছে, ওকে দিয়েছি। তো মাছটা এখন গরম করছি, নিয়ে আসি ওটা, বাবাকে খেতে দিয়েছি, বাবা খেতে থাক। আর একটা সাথে কাঁচা পেঁয়াজও দিয়েছি। তো গাইস, এই যে কালকের মাংস মাছ সব গরম করে নিয়ে চলে এসেছি। তো মাঝখানে দেখো টমেটো চাটনি আছে, এটা কালকের। আর এই যে এখানে মাছটা ভাপা, এখানে 2 পিস মাছ আছে। আর এই যে কালকের মাংস এখনো আছে, সকালবেলা কিন্তু আমি ভাত দিয়ে খেয়েছি। এখানে এখনো 3-4 পিস মতো মাংস আছে, 2 পিস আলু আছে, মাংস আছে। আর বাবা তো এই যে হাফ ভাত পালং শাক আর ডাল দিয়েই খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে পালং শাকটা। আজকে পালং শাকটা পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্না করেছি। পেঁয়াজ আমি কখনো দিই না, তো আজকের পালং শাকে পেঁয়াজ দিয়েছি। আর রসুন ফোড়ন দিয়ে কোনো সময় রান্না করি, তো রসুন তো দিই মাস্ট, রসুন দিয়েছি, তার উপর আবার পেঁয়াজও দিয়েছি। আর এই যে বাবা খাচ্ছে, এই যে আচ্ছা, এইদিকে টিভি চলছে। বাবা আবার, আমি আবার কপিরাইট খেয়ে যাব, সেই কারণে বাবার টিভিটা আবার মিউট করেছে কপিরাইটের জন্য। তো চলো বাবা খেয়ে নিক, আমি কিন্তু এখনো স্নান করিনি। তো আমি যাব স্নান করতে। তারপর লাঞ্চ আমি এখন আর করবো না, আমি সকালবেলা খেয়েছিলাম। তো এখন আমার খিদে নেই, আমি বিকেলের দিকে খাবো, 4টে 4:30 নাগাদ আমি খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, রান্নাবান্না কিন্তু ইভিনিং হয়ে গেছে। তো দেখো আমি চা বানিয়ে ফেলেছি, চা ঢালছি। আর দেখো মাথা খারাপ হয়ে গেছে, চা ছাঁকনিটাতে চাটা না ঢেলে ডাইরেক্ট কাপে আমি চাটা ঢেলে ফেলেছি। তো যাই হোক, তারপর আমি চাটা সব কাপে ঢেলে ফেলছি। 3টে কাপ আছে, একটা বাবা, একটা আমার, আর একটা সুমার। তো আমার একটা হাতে ক্যামেরা আছে, এরকম বারবার এই জন্য একবার করে চা ছাঁকাটা রাখছি আর একবার করে এরকমভাবে ঢালছি। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং গাইস। গরম গরম চা রেডি, ম্যাডামের জন্য নিয়ে চলে এসেছি। ম্যাডাম এক কাপ চা, ম্যাডাম এক কাপ চা তুলে নিন। গুড ইভিনিং। এ মুখের মধ্যে বিস্কুট, তোর খালি মারের গল্প। গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা হয়েছে, আচ্ছা মারবো। তো গাইস, গুড ইভিনিং। এখন সবাই সন্ধ্যা হয়ে গেছে, সময় কটা বাজে, 7টার বেশি হয়ে গেছে। ঘুম দিয়ে উঠেছি 6:30টার পরে। সন্ধ্যা দিলাম, দিয়ে চা বানিয়ে আনলাম, চা বানিয়ে সোমাকে দিয়ে আসলাম ওই ঘরে 1 কাপ চা। আর এই ঘরে আমি এসেছি, এই যে বাবা বসে বসে চা খাচ্ছে।
আর ওই যে টিভি দেখছে, টিভি চলছে, আর ওই টিভির নিচে হাঁড়ি কড়াই রাখা আছে। দুপুরবেলা আমি লাঞ্চ করেছি, করে এগুলো আর কিচেনে রাখিনি, এখানেই রেখে দিয়েছি। আর যাই হোক, রাতের বেলা আবার খেয়ে নেবো। আর মুনু এসেছে, মুনুকে দুধু খাওয়াবে। মুনু দৌড়ে পালিয়ে এসছে আমার কাছে, এসে বিস্কিট খাচ্ছে। মুনি এখন কান্না করবে, মুনিকে দুধু খাওয়াবে, দুধু খাবে। আজকের অতটাও ঠান্ডা নেই, ঠান্ডা হঠাৎ হঠাৎ যাচ্ছে, আবার হঠাৎ হঠাৎ ঠান্ডা আসছে। ভাবছি যে না, ঠান্ডা মনে হয় চলেই গেল, আবার মনে হচ্ছে আবার দেখি একদিন দুদিন পর আবার ঠান্ডা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আর ঘুম থেকে চা খায় না, বাচ্চা মানুষদের চা খেতে আছে। গাইস দেখে নাও তোমরা মুনুকে একদিন, এই যে লিপস্টিক গাইস, এই যে দেখো মুনুর কোথায় লিপস্টিক লেগে আছে, এই যে সাইডে। হ্যাঁ, ওই যে লিপস্টিক লেগে আছে মুনুর পার্টির সাইডে, এইখানে লিপস্টিক লেগে আছে এখনো। তো ঠান্ডা ভাবলাম চলে গেছে, কিন্তু ঠান্ডা অতটাও নেই। কোনোদিন ঠান্ডা দিচ্ছে, কোনোদিন দিচ্ছে না। নে নে নে, হাঁটা বিস্কুট নে। তো চলো চা খেয়ে নি আমি, ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধ্যা দিয়েছিলাম, ওই যে প্রদীপটা এখনো জ্বলছে, ওই যে প্রদীপটা জ্বলছে এখনো। আজকে রাতে রান্না বান্না কি হবে জানি না। বাবা কি খাবে, রুটি? খাওয়া কি আছে? পালং শাক, ডাল। ডাল তো খাবো না। খেতে দে আমাকে, সর আমাকে চাটা খেতে দে। এই দেখো গাইস, সামনে বসে আছে, দেখো। বিস্কুটটা ফেলবি না কিন্তু চায়ের মধ্যে, চাটা খাবো আমি। চাটা হাফ ঠান্ডাই হয়ে গেছে বক বক করতে করতে। চা খেয়ে নি, পরে দেখা হচ্ছে আবার, ভিডিওটা দেখতে থাকো। গাইস মুনু দেখো চা খাচ্ছে, দেখছো? ওকে চা দেবো না, সেই চা নিয়েই নিয়েছে, ঠিক খাবে চা। মুনু তুমি কি খাচ্ছ? বাচ্চা মানুষদের চা খায় না। চাটা কিন্তু বিছানায় ফেলবে না, তাহলে আন্টি ঘুমোতে পারবে না। চা ফেলবে না, হ্যাঁ মুনু? বাবা তুই চা খাচ্ছিস না অন্য কিছু খাচ্ছিস ঢক ঢক করে? ঠান্ডা হয়ে গেছে। গাইস এই যে দেখো আমাদের মুনু চাটা খেয়ে ফেলেছে আগে, এই যে চাটা খেয়ে ফেলে বিস্কিট খাচ্ছে। মুনু এটা কটা বিস্কিট খাচ্ছে? এটা নিয়ে কটা? ছটা। এটা নিয়ে ছটা বিস্কুট খাচ্ছে। প্রথমে দুটো দিয়েছি, আবার পরে দুটো নিয়েছে, আবার এখন দুটো। তা তো খাবে না, দুধ টুধ মনে হয়। ও দুধ খায় না, খালি এইসবই খায়। দে একটা বিস্কুট দে আমাকে, খাই। দে একটা দে, ভাঙাটা না, ভালোটা দাও, ভালো বিস্কিটটা দাও। ও মাই গড, এই কিরকম? তো গাইস চা খেয়ে দেখো এখন মুনুর সাথে খেলা করছি, মুনু আর আমি। তো মুনু একটা প্লাস্টিক নিয়ে ভেতরে ঢুকছে, আর আমি ওর সাথে খেলা করছি। ও মজা পাচ্ছিল, আনন্দ করছিল। যাচ্ছি, এই যে সোমা আছে, সোমা তাকাও 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 তাকাও, ওই যে মুনু, এই যে মুনু আছে, এই যে আমাদের মুনু সোনাও আছে, মুনু দেখো গাইস, দেখো মুনুকে, দেখো জুতো রাখা, জুতো 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 দেখ, আমি তো দেখ, তো গাইস শিবতলায় গিয়েছিলাম, এখন রাত্রি 10টা বাজে। তো শিবতলায় গিয়েছিলাম, শিবতলা থেকে চলে এসেছি। আর এই যে ম্যাডাম আছে, হাই নাই, আজকে হাই বললো। বলো, বলবো না। তোমার হাতে রাখার জায়গাটা তো ভালোই হয়েছে, শর্ট না মেরে দেবে।
তো যাই হোক, এখন রাত্রি 10টা মতো বাজে। আমার রুটি বানাবো, তো আটা মাখা আছে। শিবতলায় গিয়েছিলাম, গিয়ে প্রসাদ আনলাম। তো অনেকদিন যাইনি শিবতলাতে। মনি আজকে কান্না করছে, প্রসাদ যাবো। তো মনির মা বলে চলো তিনজনে যাই, একটু প্রসাদ নিয়ে আসি। তো গেলাম, তিনজনে শিবতলা থেকে প্রসাদ আনলাম। তো আর মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে শেয়ার করলাম। ভাঙা বাবাকেও কি সুন্দর সাজিয়েছে, তারপর মন্দিরটাও সাজিয়েছে। তো এখন তো তাও কিছুই না, আর কদিন পর যখন শিবরাত্রি হবে, শিবরাত্রির সময় পুরো এখানে পুরো 1 সপ্তাহ মেলা থাকে এই ভাঙা শিবতলাতে। অনেক মানে 4-5 দিনের, 1 সপ্তাহ না, 4-5 দিন মতো মনে হয়, না নাকি সময়? 7 দিন, তাহলে ঠিকই বলেছি। পুরো 1 সপ্তাহ পুরো মেলা হয়, মানে সত্যি সত্যি যেন ভাঙা বাবা আর পার্বতী শিবরাত্রি মানে তো অ্যাকচুয়ালি শিব পার্বতীর বিয়ে হয়েছিল ওই দিনে, ওনাদের বিবাহ বার্ষিকী। তো সত্যি যেন বিয়ে হয় একদম, মানে এত প্যান্ডেল ফ্যান্ডেল, লোকজন, খাওয়া দাওয়া, 7 দিন পুরো এরকম হয়। তো অবশ্যই তোমাদের সাথে ওইগুলো শেয়ার করব। তো আগের বছর যখন মানে এইগুলো হচ্ছিল, মানে এরকম মানে পুজো হচ্ছিল, তখন আমি ভিডিও স্টার্ট করিনি, মানে ওয়াইটিতে আসিনি তখন। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট এবছর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, প্রসাদ নিয়ে আসলাম, আর মনি ওদিকে প্রসাদ খাচ্ছে। আর রাতের ডিনার বলতে গেলে আজকে রাতে রুটি বানাবো। পালং শাকের সবজি আছে, বাবা পালং শাক খাবে, পালং শাক দিয়ে আমিও তাই খাবো। রাতে আমিও আজকে রুটি খাবো, আটা বেঁকে রাখা আছে, রুটিগুলো বানাবো। সোমাও খাবে রুটি, ওকেও বানিয়ে দেবো একটু রুটি। তো আজকে তিনজনে খাবো রুটি। আর সন্ধ্যাবেলা চা খেলাম, চা খাওয়ার পর ওইরকম বেশি নে বাসন অনেক জমা ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর মানে করিনি, মানে বাসনগুলো মাজিনি, অনেক বাসন জমেছিল। তো বাসনগুলো ধুলাম চা টা খেয়ে। তারপর মনুর সাথে একটু খেলা করছিলাম, দুষ্টুমি করছিলাম, আর একটু রিলস বানালাম। তো আমার রিলস গুলো তোমরা ইউটিউব শর্টসে দেখতে পাবে, বাট সব রিল কিন্তু আমি ইউটিউব শর্টসে দিই না। মনু, এই দেখো মনু চকলেট কিনেছি, আবার দোকানে গিয়েছিল। এই যে মনু, মনু কি কিনেছো? জেলি। ও মনু জেমসকে বলে বিচ, আর বাবুল কামকে বলে জেলি। তো যাই হোক, যেটা বলছিলাম, রিলস বানালাম। তোমরা রিলস গুলো হচ্ছে ইউটিউব শর্টসে দেখবে। আর সবগুলো দিই না কিন্তু, তোমরা আমার সব রিলস গুলো দেখার জন্য তাহলে আমাকে ইনস্টাগ্রামে তোমাকে দেখতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডি আছে, ইনস্টাগ্রাম আইডির নাম হলো সঙ্গীতা কার্তিক। তোমরা ওখান থেকে ভিজিট করতে পারো। তো প্লিজ গিয়ে ফলো করে দিয়ে এসো ইনস্টাগ্রাম আইডিটা, এই সঙ্গীতা কার্তিক। আর ফেসবুক আইডিও আছে, ফেসবুক আইডির নাম হলো বর্ষা সাহা। ফেসবুক আইডি বর্ষা সাহা, আর ইনস্টাগ্রাম আইডি হলো সঙ্গীতা কার্তিক। তো ওখানে তোমরা রিল দেখতে পারবে, ওখান থেকে দেখে আসতে পারো। আর কিছু কিছু রিল আমি ইউটিউব শর্টসে দিই, সব রিল আমি ইউটিউবে দিই না। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিও টুং করে বাজিয়ে দিও, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে খুব শিগগিরই তোমরা পেয়ে যাও। আর চ্যানেলে যারা নতুন আছো কি করতে হবে অবশ্যই জানো তো। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট, সুইট ড্রিম।